লিখে রাখবেন, মনে রাখবেন, নিজের ভিতরে গাইথা রাখবেন। একটা কথা বলি, অমানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না, কারণ আল্লাহ তাআলা জান্নাত বানাইছেই মানুষের জন্য। অমানুষ কি করে জান্নাতে যাবে? এখন আপনি প্রশ্ন করতে পারবেন, ভাই অমানুষটাকে? আমি চোখ বন্ধ করে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, অমানুষ হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে ধোঁকা দেয়। অমানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলে, বেয়াদবির সাথে কথা বলে। অমানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে আশ্বাস দিয়ে সে আশ্বাসটা ভঙ্গ করে। যে ব্যক্তি মানুষকে একটি কথা দিয়ে কথা রাখতে পারে না, সে ব্যক্তি অমানুষ। এখন তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি কি অমানুষের কথাই পড়ছো কিনা? কিছু মানুষ এমনও আছে যে অন্যকে আশ্বাস দেয়, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে এটা দিবই, বিয়ে করবই, এই করব, সেই করব, ধ্যান করব। দিন শেষে ছাইরা যা, তাই না? দিন শেষে কিন্তু ছাইরা যা, সে ব্যক্তি অমানুষ। অমানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যে ব্যক্তি অন্যের সাথে প্রতারণা করে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো বলি, কাউকে ধোঁকা দিও না, কারোর সাথে প্রতারণা করো না, ঠিক আছে? অমানুষ হয় না, অমানুষ হলে জান্নাতে যেতে পারবে না, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা তোমাকে আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষ রূপে, প্রকৃত মানুষ রূপে পরিণত করে এমন তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।